কোনো ধর্ষণ মামলা প্রত্যাহারের বিবেচনার জায়গায় তালিকায় আসবে না। রামিসার বিচারটা আরেকটা দৃষ্টান্ত আমরা স্থাপন করব। কার্যকরেরটা আমাদের হাতে না, কার্যকরেরটা এটা সুপ্রিম কোর্টের হাতে, এবং সুপ্রিম কোর্টের বিচার প্রক্রিয়ায় কোনোভাবেই কোনো কোর্টেরই বিচার প্রক্রিয়ায় আমরা হস্তক্ষেপ করতে পারি না। আসিয়া আমাদের কাছে, আসিয়ার মামলাটা একটা এক্সাম্পল আছে, ওটা 1 মাসের মধ্যে শেষ করেছিলাম। ওই এক্সাম্পল ধরে যদি আমরা এগিয়ে যেতে পারি চিন্তা করব। কার্যকরেরটা আমাদের হাতে না, কার্যকরেরটা এটা সুপ্রিম কোর্টের হাতে, এবং সুপ্রিম কোর্টের বিচার প্রক্রিয়ায় কোনোভাবেই কোনো কোর্টেরই বিচার প্রক্রিয়ায় আমরা হস্তক্ষেপ করতে পারি না। কিন্তু সুপ্রিম কোর্টের এখানে যেহেতু পেপার বুক করার একটা এম্বার্গো আছে, আর ট্রায়াল কোর্টে পেপার বুক করা এম্বার্গো না। আমি আমার পাবলিক প্রসিকিউটরকে বলতে পারি যে এটা ফার্স্ট ট্র্যাকে নিয়ে যাওয়ার জন্য, জজ সাহেব বাকিটা দেখবেন। আমরা যে মামলা প্রত্যাহারের জন্য সরকার যে কমিটি করেছে, সেই কমিটির আজকে প্রথম মিটিং ছিল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের ক্ষেত্রে। সেখানে আমাদের সিদ্ধান্ত হয়েছে কোনো রেপ কেস বিবেচনায় আসবে না, কোনো ধর্ষণ মামলা প্রত্যাহারের বিবেচনার জায়গায় তালিকায় আসবে না, হাউ হাই সো এভার। এটা আমাদের আজকের সিদ্ধান্ত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সুতরাং আমাদেরকে একটু দেখেন আমরা সঠিক পথ ধরে আগাচ্ছি কিনা। আপনারা আছেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। রামিসার এটা তদন্ত প্রতিবেদন, সেখানেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিশ্চয়ই সেটা আনবেন, আমরা সাপ্লিমেন্টারিও করতে পারবো। বাট এই বিচারটা ফার্স্ট ট্র্যাকে নিয়ে যাব। এটা আমাদের আইনি কাঠামো এরকম। আমার আইন যেখানে বলছেন সেশন জাজ সর্বোচ্চ শাস্তি দিতে পারবেন, মৃত্যুদণ্ড, তবে মৃত্যুদণ্ডটা হাইকোর্ট কর্তৃক অনুমোদন হতে হবে। আবার তাকে যদি আপিলের সুযোগ না দেওয়া হয় আসামির, সেখানেও একটা প্রশ্ন আসবে যে দেশে আপিলের সুযোগ নাই, তাই না? তো এই জায়গাগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হয়। আমরা রামিসার বিচারটা আরেকটা দৃষ্টান্ত আমরা স্থাপন করব। সেশন কোর্টে হবে না, এই মামলাগুলো হবে আপনার নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনালে। এটা দ্রুত বিচার লাগে না, আপনার ইসেরটা তো দ্রুত বিচারে হয়নি, আসিয়ারটা। এটা জজ সাহেবের উপর নির্ভর করবে। আমরা চার্জশিট রেডি করে যখন মামলা ট্রায়ালের জন্য পাঠাবো, জজ সাহেব ইচ্ছা করলে প্রতিদিন সাক্ষী নিয়ে এটা ক্লোজ করতে পারবেন। এখন বিচার বিভাগের উপর তো আমরা করতে পারবো না। আমাদের জায়গা থেকে আমরা পাবলিক প্রসিকিউটরকে বলে দিতে পারবো যে প্রতিদিন কোনো অ্যাডজর্নমেন্ট এখানে হবে না। আর যেখানে দুইজন আসামি সম্ভবত ইতিমধ্যেই 164 করেছে, তো 164-এর আসামিদেরকে তো আমাদেরকে টাস্কে নিতেই হবে। আমাদের কাছে প্রসিকিউশন টিম আছে, আমরা প্রসিকিউশন টিম নিয়ে ফার্স্ট ট্র্যাকে যাব। আদালতকে ওইটা আবার এন্ডোর্স করতে হবে। আদালত যদি রাজি না হন তখন তো ফার্স্ট ট্র্যাকের জায়গা যাবে না। আমাদের ফার্স্ট ট্র্যাক পর্যন্ত কোনটা? চার্জশিট দাখিল করা পর্যন্ত। চার্জশিট দাখিল হওয়ার পরে আদালতে যাবে, আদালতে আমার প্রসিকিউশন টিম আছে, প্রসিকিউশন টিম সেটা ফার্স্ট ট্র্যাকে নেবেন, এবং আদালত এটা এই ক্ষেত্রে সহযোগিতা করবেন বলে আমরা বিশ্বাস করি। নীতিগত সিদ্ধান্ত নিয়েছি রাজনৈতিক মামলার প্রত্যাহারের ক্ষেত্রে। অন্য যে মামলায় যে আসামির বিষয়েই আমরা বিবেচনা করি না কেন, রেপ মামলা আমার তালিকাতেই আসবে না।